আবারও আগরতলা পশ্চিম থানার পুলিশের হাতে গ্রেপ্তার 3 কুখ্যাত চোর। জানা গেছে গত 5ই জুন আগরতলা লায়ন্স ক্লাবের সামনে এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে দেবী দত্ত বোস নামে এক মহিলা ওনার ব্যাগ রেখে বৃক্ষরোপণ অনুষ্ঠানে গাছ লাগাচ্ছিলেন। ঠিক সেই সময় সেখান থেকে ওই মহিলার ব্যাগ চোরের দল চুরি করে নিয়ে যায়। পরে ওই মহিলা আগরতলা পশ্চিম থানায় লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করেন। মহিলার এই অভিযোগ মূলে আগরতলা পশ্চিম থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। অবশ্যই শনিবার বামুটিয়া এলাকার রুবেল সরকার, জিপি চানমারি এলাকার প্রীতম দাস এবং কুমারঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকার স্বপন দেবনাথকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের জোর জিজ্ঞাসাবাদে 3 অভিযুক্ত ঘটনা স্বীকার করেছে বলে জানা গেছে। এই চুরি কাণ্ডে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে অভিযুক্তদের কাছ থেকে জানা যায়। পুলিশ তাদের কাছ থেকে নগদ 5,970 টাকা, হাতগড়ি, এটিএম কার্ড সহ আরও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশ জানিয়েছে রবিবার ধৃতদের আদালতে প্রেরণ করা হবে। পুলিশের কাছে ধৃতরা স্বীকারোক্তি দিয়েছে তারা প্রতিনিয়তই মারণভেদী নেশা সেবন করে থাকে এবং প্রায় প্রতিনিয়ত নেশার টাকা জোগাড় করতে এই ধরনের চুরিকাণ্ড সংঘটিত করে গোটা শহর জুড়ে। তবে এই মামলায় পুলিশ বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে জাল বিস্তার করেছে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই চুরিকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, জি আপডেট। স্যার তাদেরকে কি অভিযোগে আটক করা হয়েছে? গত 5 তারিখ সকাল অনুমান 8:30 থেকে 9:30টার মধ্যে যখন লায়ন্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান হচ্ছিল, সেই সময় তারা ব্যাগগুলি রেখে কমপ্লেন দেবী দত্ত বোস ব্যাগটা রেখে যখন বৃক্ষরোপণ করছে তখন তার ব্যাগটা চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময় আমরা সিসিটিভি দেখে চোরকে আইডেন্টিফাই করি এবং তাদেরকে আমরা আটক করি। আটক করার পর তাদের কাছ থেকে 5,970 টাকা এবং যে চুরির জিনিসগুলি যেগুলি ঘড়ি, এটিএম কার্ড, গাড়ির চাবি সহ মালিব্যাগ আমরা এগুলি রিকভারি করেছি। এই বিষয়ে আমরা একটা মামলা নিয়েছি যার নম্বর 69/2024 আন্ডার সেকশন 379 অফ IPC। চুরি যাওয়া সবগুলি টাকা কি উদ্ধার হয়েছে স্যার? না, চুরি দেওয়া সবগুলি টাকা আমরা উদ্ধার করতে পারিনি। আমাদের ইনভেস্টিগেশন চলছে, তার সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে আমরা আটক করার চেষ্টা করছি। এ পর্যন্ত প্রাথমিক তদন্তে কিছু কি পেয়েছেন আপনারা? প্রাথমিক তদন্তে আমরা প্রথম একজনকে আমরা সুজনকে আটক করি, তার স্টেটমেন্টের উপর ভিত্তি করে বাকি দুজনকে আটক করি এবং এই চুরির সঙ্গে আরও জড়িত আছে তাদেরকে আমরা অতি সত্বর আটক করবো এবং বাকি যে জিনিসগুলি ছিল চুরির এগুলো আমরা রিকভারি করবো। তাদেরকে কি স্যার আজকে কি আটক করেছেন? তাদেরকে আমরা আজকে আটক করেছি।